আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ কিছু সেটিং আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধুরা, টেক প্যালেস বিডির পক্ষ থেকে আমি আরিফ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যখন আপনাদের হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখন আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে অনেক কিছু সেটিং আছে হোয়াটসঅ্যাপের, যেটা আমরা অনেক সময় জানি না। কিভাবে চ্যাট ব্যাকআপ রাখতে হয় এবং কিভাবে একটি চ্যাটিং এর মাধ্যমে ওয়ালপেপার সেট করতে হয় এবং কিভাবে আপনি অ্যাকাউন্টটা চাইলে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। তো এইভাবে আপনারা আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে শিখিয়ে দেব। তো আপনারা প্রথমে ওপেন করার পর এখানে সেটিং এ এখানে 3 ডট একটা অপশন আছে। এই যে 3 ডটে ক্লিক করার পর সেটিং এ চলে যাবেন। সেটিং এ চলে যাওয়ার পর এখানে প্রথমে অ্যাকাউন্টস দেখাই। অ্যাকাউন্টে কি আছে, এখানে যে প্রাইভেসি আছে, এখানে প্রাইভেসিতে আসলে এখানে দেখুন লাস্ট সিন, এখানে এভরিওয়ান দেওয়া আছে। যেমন আপনি যখন সিন করবেন, তখন অন্য আরেকজনের কাছে গিয়ে দেখায় যে উনি অমুক টাইমে এতটা সময়ে উনি আমার মেসেজটা সিন করেছে। আপনি যদি এটা কাউকে শো করাতে না চান, তো সেক্ষেত্রে নোবডি ক্লিক করলেই কিন্তু আপনার সিন করাটা কেউ দেখতে পারবেন। এবং আপনার প্রোফাইল পিকচার, আপনি চাইলে প্রোফাইল পিকচার কাউকে নাও দেখাতে পারেন। এখানে নোবডিতে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচার কেউ দেখবে না। তারপরে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাবাউট যেগুলো থাকে, অ্যাবাউট আপনি কাউকে, তো এইভাবে মানে আপনারা প্রত্যেকটা জিনিসকে আপনারা নোবডি করে দিলে কেউ আপনাদের কোনো কিছুই দেখতে পারবেন না। এরপর হচ্ছে এখানে লাইভ লোকেশন, আপনি আপনার লোকেশন আপনি কন্টিনিউ শেয়ার করে দিতে পারেন এখান থেকে। তারপরে আপনার ধরুন যে ব্লক করে দিতে পারেন। ব্লক কিভাবে, আপনার আপনি ধরুন একজনকে ব্লক করেছেন হোয়াটসঅ্যাপে, সে ওইখান থেকে আপনারা এই যে ব্লক কন্টাক্টে গিয়ে আপনারা, আমার একটা ব্লক করে রেখেছি আমি, এখানে সে ব্লকটা ডিসেবল করে দিতে পারেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট লক, আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট লক দ্বারাও খুলতে পারেন। এই যে এখানে এটা ওপেন করলে এখানে দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমারটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। তো ইমিডিয়েটলি লকটা খুলবে, নাহলে এখানে 1 মিনিট পরে খুলবে। আমি ইমিডিয়েটলি দিয়ে দিতে পারেন আপনার 30 মিনিট, অথবা আমি আপাতত আমার এটা আমি বন্ধ করে দিচ্ছি, সচরাচর এটা আমার দরকার হয় না। তো এখান থেকে যাওয়ার পর আপনারা যেমন নিচেরটাতে যেমন সিকিউরিটি আছে, সিকিউরিটি তো সেম অপশন। এরপর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, আমি আমারটা ভেরিফিকেশন করে রেখেছি। আপনার হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হলে আপনি একটা পিন সেট করে রাখবেন। পিন সেট করার পর পিনের ভিতরে একটি ইমেল অ্যাড্রেসও সেট করে দিবেন। ইমেল অ্যাড্রেস সেট করে দিলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না। এরপর আসি এখানে চ্যাটে আসবো। চ্যাটে এসে আপনার ফন্ট সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন। আবার চ্যাট ব্যাকআপ, আপনারা কিভাবে চ্যাট ব্যাকআপ রাখবেন? চ্যাট ব্যাকআপ রাখবেন হচ্ছে এখানে যাওয়ার পর চ্যাটের ব্যাকআপে ক্লিক করুন। ব্যাকআপে এখানে ব্যাকআপ অপশনে যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনার এখানে দেখুন আমার এখানে আমি অটো ব্যাকআপটা অফ করে রেখেছি। ব্যাকআপ গুগল ড্রাইভ, এখান থেকে আমি নেভার দিয়ে রেখেছি। আপনি চাইলে দিতে পারেন, ডেইলি ক্লিক করলে ডেইলি আপনার এটা ব্যাকআপ হবে। এখন ব্যাকআপের জন্য আপনাকে করতে হবে যে আপনার একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। এখানে যে গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেই অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা সেট করে দিলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যে হিস্ট্রিগুলো আছে, অর্থাৎ ওই হোয়াটসঅ্যাপে যে চ্যাটগুলো আছে, প্রত্যেকটা চ্যাট কিন্তু গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে যাবে। এরপর দেখুন নিচে চ্যাট হিস্টোরি আছে। আপনি চ্যাটগুলোকে আপনি আপনার ফোনে সরাসরি এক্সপোর্ট করে নিতে পারেন অথবা পাঠিয়ে দিতে পারেন। তো এটা ক্লিয়ারও করে দিতে পারেন, আবার ডিলিটও করে দিতে পারেন অল চ্যাট। তো এইভাবে এই হোয়াটসঅ্যাপের এটা চলে গেল। এরপর আসি নোটিফিকেশনটা, আমরা প্রত্যেকেই জানি। তারপর একটু এদিকে আসি। এদিকে আসার পর ধরুন আমি এটা ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরুন আমার এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে আমার চাইলে আপনি কিন্তু আপনার ছবি অথবা যে আপনি যার সাথে চ্যাট করতেছেন তার ছবিটা এখানে সেট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ওয়ালপেপার আছে। ওয়ালপেপারে এসে আপনারা দেখুন মাই ফটো, অর্থাৎ আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো এখানে সেট করে দিতে পারেন, অথবা নিজস্ব যেটা আছে হোয়াটসঅ্যাপে নিজস্ব যেই ওয়ালপেপারটা আছে এখান থেকে আপনারা এটা দিয়ে দিতে পারেন। তো ধরুন আমি এটা দিলাম, দিয়ে দেওয়ার পর আমি সেট করে দিলাম। তো দেখুন এখানে সেট হয়ে গেছে। সেট ওয়ালপেপার ক্লিক করলাম, জাস্ট এই পার্সনের জন্য আমি করে দিলাম। দেখুন আমার চ্যাটের তার সাথে আমার যেসব চ্যাটিং হয়েছে এটা ব্যাকগ্রাউন্ডটা দেখুন ওই যে হোয়াটসঅ্যাপের নিজস্ব ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেককেই এইভাবে আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন।
তো এই হলো বন্ধুরা আজকের হোয়াটসঅ্যাপ টিপস।